আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলা ভুনা। হ্যাঁ, তার জন্য নিয়েছি আধা কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা একটু মানে ভাজি করে নেব, খুব বেশি ভাজি করব না, একটু নরম হবে। এখন আমি দিয়ে দেবো 3টে শুকনো মরিচ। আসলে শুকনো মরিচ দেওয়ার কথা ছিল আগে, কিন্তু আমি কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম। পাশে আমার সাথে একজন ছিল, তার সাথে কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম, তো এই জন্য এখন দিয়ে দিলাম। মরিচগুলো ভাজি হয়ে গিয়েছে। এখন আমি দিব 3টা এলাচ ফাটিয়ে নিয়েছি, দিব 3-4টা তেজপাতা আর 3-4 টুকরা দারচিনি। যখন সুন্দর একটা স্মেল বের হবে, বিশ্বাস করে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে, তো এখন যাতে বেশি পুড়ে না যায় জন্য সামান্য একটু পানি দিয়ে দেবো। দিব 1 চা চামচ জিরা বাটা, আর সরি আদা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। আধা চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আমি সিদ্ধর সময় লবণ দিইনি, এই জন্য আমি এখন একটু বেশি করে লবণ দিলাম। আমি এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই বুট ভুনাটা খেতে যে এত মজা হয়, আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে আসলে এত মজা হয়। অনেক অনেক রকমভাবে করে, আপনারা এভাবে খেয়ে দেখবেন করে। মানে ছোট ছোট 3টে টমেটো আছে, সেটাকে আমি কুচি করে নিয়েছি। টমেটোগুলো এখন দিয়ে দেবো। আমি অল্প একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। মশলার গা থেকে যখন তেলটা ছেড়ে দিবে, তখন আমরা এই ছোলাগুলো দিয়ে দিব। এখানে আমি 1 কাপ ছোলা সিদ্ধ নিয়েছি। ছোলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমরা একটু পানি দিয়ে দিব। এবার আমরা আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, 1টা আলু আমি দিয়ে দিলাম।